ভোট কর্মীদের বাড়ি থেকে বার হওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এই দাবিতে আজকে নির্বাচন কমিশন দপ্তরে দলে দলে নিরাপত্তা রক্ষীদের লোকসভা নির্বাচনের আগে ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে সরব মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষা কমিটির সদস্যরা। এদিন ডালহৌসির বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সামনে থেকে মিছিল করেন এসটিইএ। মূলত তিনটি দাবিকে সামনে রেখে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি ছিল, যখন ভোট কর্মীরা লোকসভা নির্বাচনের জন্য যাবেন তখন তাদের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয়, কারণ অনেক সময় ভোট লুট বা বুথ দখলের সময় তাদের উপরে আক্রমণ হয়, তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য শিক্ষাঙ্গনের ব্যবহার করা হচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন নষ্ট হচ্ছে। তাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থার জন্য স্কুল বা কলেজের পড়াশোনা বন্ধ না হয় সেটা নিশ্চিত করতে হবে। তাছাড়া ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা হয় সেটাও সুনিশ্চিত করতে হবে, কারণ অনেক সময় ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসার ফলে তাদেরকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্ত দাবি নিয়েই মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সদস্যরা তাদের আবেদন জানান। সংগঠনের সাধারণ সম্পাদক শম্ভু মান্না জানান যে ভোটের জন্য তাদেরকে ব্যবহার করা হয়, কিন্তু তাদের কোনো নিরাপত্তা সুনিশ্চিত থাকে না। এমনকি তাদের যে কাজ করতে দেওয়া হয় সেটা করতে গিয়ে তাদেরকে মার পর্যন্ত খেতে হয়। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীকেও রাখা হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এর ফলে অনেক সময় স্কুলের পরীক্ষা পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান শম্ভু মান্না। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সদস্যরা। আশ্বস্ত করেছেন যে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটকে না নেওয়ার যে প্রভিশন ইলেকশন প্রসেসের মধ্যে আছে এটা উনি কমপ্লাই করবেন। লজিস্টিক সাপোর্টের মধ্যে আমরা এটা বলেছি যে সেক্টর অফিস থেকে যেন আমাদের ফুডিং, লজিং এবং ড্রিঙ্কস যা কিছু আছে সেটা যেন ব্যবস্থা করা হয়, এটা অন্য কোথাও যেন আমাদের খুঁজতে যেতে না হয়, এই ব্যবস্থাটার উপরেতে তিনি জোর দিয়েছেন। এবং আমরা এটা বলেছি যে এই ব্যবস্থাটা ইলেকশন কমিশন যদি করে সবচেয়ে ভালো হয়। সেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় ক্যাজুয়ালিটি বা ডেথ বা সিভিয়ারলি ইনজিওর্ড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ ইন্স্যুরেন্স কভারেজের কথা আছে, কম্পেনসেশনের কথা আছে, এই কভারেজটা যাতে ডেথ কেসের ক্ষেত্রে 50 লাখ, সিভিয়ারলি ইনজিওর্ড এবং অর্গান ইনজিউরি হলে যেন 30 লাখ, এবং যারা অন্যান্যভাবে অসুস্থ হয়ে পড়বেন তাদের যেন পুরো চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে কমিশন বহন আছে। সেটা হচ্ছে যে কোথাও কোনো ডেথ হয়ে গেলে নিয়ারেস্ট কিন বা নিকটাত্মীয়ের যেন চাকরির ব্যবস্থা করা হয়। উনি বলেছেন যে এই বিষয়টা রাখা হবে এবং এটা যথাযথ জায়গায় যাবে। নেক্সট যে বিষয়টা আমাদের ব্যাপার দেখা দিয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ইএমএমএস পোর্টালে যে পার্সোনাল ডেটাগুলো দেওয়া থাকে যাতে এমপ্লয়ির নেম, আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি থাকে, এইগুলো কিভাবে লিকেজ হয়েছে এই বিষয়তে তিনি সিভিয়ারলি স্টেপ নেবেন যাতে ফার্দার কোনো রকম লিকেজ না হয়। প্রসেসে আমরা দেখি যে আমরা নানানভাবে ওখানেতে গিয়ে হয়রানির শিকার হই। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, অর্থাৎ ট্রান্সপোর্ট যেখান থেকে হবে সেখান থেকে এই যে ডিসিআরসিতে যে ব্যবস্থাটা থাকে, এই ডিসিআরসিতে ট্রান্সপোর্ট, পুলিশ ট্যাগিং, এই যে ব্যবস্থাগুলো থাকে, হ্যাঁ, এই কিওয়ার্ডটি যা যা থাকে তাদের যা যা ব্যবস্থা সেটা যেন সিঙ্গেল উইন্ডো থেকে করা হয়। ফুডিংয়ের যা ব্যবস্থা আছে, আমরা রেমিউনারেশনের কথা বলেছিলাম যে রেমিউনারেশন এইটা বাড়তি রেমিউনারেশন দেওয়া উচিত, কারণ কেন্দ্রীয় সরকার নিজেই যখন স্বীকার করে যে প্রতি 6 মাস অন্তর নির্দিষ্টভাবে তাদের ডিএ হাইক হতে পারে, তাহলে রেমিউনারেশনের হাইক হবে না কেন? এটা হওয়াই উচিত। কিন্তু তারা বলেছেন যে এটা আমাদের উপরে কমপ্লিটলি ডিপেন্ড করে না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করে এবং এভরিথিং পসিবল যা কিছু হবে সেটা তিনি সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে তিনি এটা পাঠান। দি লাইফ অ্যান্ড প্রপার্টি অফ দি এমপ্লয়ি। আমার নাম নীলকান্ত ঘোষ, জেনারেল সেক্রেটারি, সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।